বলতে আমাদের একটা এমডিএম বলে একটা অ্যাপস অফিস থেকে চালু করে দিচ্ছে সরকার থেকে। শান্তিপুরে অনওয়ারি কর্মীদের তীব্র বিক্ষোভ, নিজস্ব সিম ব্যবহারে আপত্তি ও কম বরাদ্দের প্রতিবাদে সিডিপিও অফিসে স্মারকলিপি। সরকারি কাজের জন্য কেন ব্যবহার করতে হবে ব্যক্তিগত মোবাইল নম্বর ও সিম কার্ড? কেনই বা মাত্র 6.5 টাকা এবং 11 পয়সার নামমাত্র বরাদ্দে পুষ্টিকর খাবার তুলে দিতে গিয়ে সাধারণ মানুষের কাছে শুনতে হবে চোর তকমা? এই একাধিক জ্বলন্ত প্রশ্ন তুলে এবং বকেয়া বেতনের দাবিতে আজ শান্তিপুর আইসিডিএস অফিসে একত্রিত হয়ে তীব্র বিক্ষোভ দেখালেন এলাকার অনওয়ারি কর্মীরা। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, বর্তমানে রাজ্য সরকারের নির্দেশিকা মেনে অনওয়ারি কর্মীদের মোবাইলে একটি নির্দিষ্ট এমডিএম অ্যাপ ডাউনলোড করতে বলা হয়েছে, কিন্তু সেই অ্যাপ ব্যবহার করতে গিয়ে তাদের নিজেদের ব্যক্তিগত সিম কার্ড ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে। কর্মীদের সাফ কথা, ব্যক্তিগত সিমের সাথে তাদের ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে পরিবারের নানান সরকারি সুযোগ সুবিধা গোপনীয়তা যুক্ত থাকে, তাই অফিসের কাজের জন্য কোনোভাবেই এই সিম ব্যবহার করা যুক্তিযুক্ত নয়। তাদের দাবি, সরকারি অর্থে যে মোবাইল ফোন দেওয়া হয়েছে তাতেই সরকারি সিমের ব্যবস্থা করা হোক। 6.5 টাকায় ডিম, 11 পয়সায় সবজি। ক্ষোভ কর্মীদের। আন্দোলনকারীদের দ্বিতীয় এবং সবচেয়ে বড় ক্ষোভের জায়গা হলো মিড ডে মিলের বাজার দর। বর্তমানে মাথাপিছু ডিমের জন্য মাত্র 6.5 টাকা এবং সবজির জন্য মাত্র 11 পয়সা ধার্য করা হয়েছে। কর্মীদের প্রশ্ন, বর্তমান অগ্নিমূল্যের বাজারে 11 পয়সায় কি সবজি পাওয়া সম্ভব? এই নামমাত্র বরাদ্দে শিশুদের গুণগত মানের খাবার দেওয়া অসম্ভব হয়ে পড়ছে, অথচ পরিকাঠামোর এই চরম খামতির দায় এসে পড়ছে সাধারণ কর্মীদের উপর। এক ক্ষুব্ধ অনওয়ারি কর্মী বলেন, আমরা আর কত সহ্য করব? কিন্তু প্রশাসনের তরফে কোনো ইতিবাচক সাড়া না মেলায় আজ বাধ্য হয়ে আইসিডিএস অফিসে গণ বিক্ষোভে সামিল হন সমস্ত কর্মীরা। আধিকারিকদের এই উদাসীন ও দায়সারা মন্তব্যে অনওয়ারি কর্মীদের মধ্যে ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। আচ্ছা, আগেও করেছিলেন এই প্রথম? না, এই প্রথম। এর আগে আমরা কাজ করতাম পোষানে, সেটা আমরা নিজস্ব সিম দিয়ে নিজস্ব রিচার্জের পয়সা দিয়ে আমরা করেছি, ঠিক আছে। আমাদের অফিস 166 টাকা করে রিচার্জের পয়সা দেয়। তাহলে এখন কি 166, এখন কেন কোনোদিনই কি 166 টাকায় রিচার্জ হয়েছে? এখন বর্তমান টাইমেও হচ্ছে না। ন্যূনতম রিচার্জ কততে চাইছেন? ন্যূনতম রিচার্জ 350 টাকা চাইছি। আচ্ছা, 350 টাকা করা হোক। এই রিচার্জটা যেটা করা হবে সেটা দিয়ে তো আপনার অফিসের কি কি কাজ হবে? আমাদের অফিসে সমস্ত কাজ আমাদের এতদিনে তো হতো। হ্যাঁ, অন্য অ্যাপস ছিল না, অ্যাপস তো আলাদা ছিল। হ্যাঁ, এমডিএমটা হচ্ছে আমাদের 11টা রেজিস্টার আছে, অর্থাৎ 11টা রেজিস্টারে আমরা ওই খাতাপত্রে আমরা সব মেনটেন করতাম। এখন এই এমডিএমটা চালু হওয়ার পরে, মানে এমডিএমটা যখন চালু হচ্ছে তখন বলছে যে খাতাপত্র সমস্ত উঠে যাবে, ওই এমডিএমে ওই অ্যাপসে আমাদের সমস্ত কাজ করতে হবে। তাতে অসুবিধাটা কি? তাহলে আমাদের অসুবিধা কিছু না, আমাদের নিজস্ব অসুবিধা আছে। আমি বলছি অসুবিধা কি আমাদের? না, আপনি পরে বলবেন, আপনি বলেননি আগে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধাটা হচ্ছে 166 টাকা রিচার্জ হয় না, ন্যূনতম আমাদের রিচার্জ হচ্ছে সেই রিচার্জ দিতে হবে। অফিস কোনো সিম দেয়নি, আমরা পার্সোনাল সিমে আমরা কেন এই অফিসের কাজ করতে যাব, সরকারি কাজ করতে? এর আগে অন্য অ্যাপ ছিল এবং সেক্ষেত্রে রিচার্জের টাকাও কম দেওয়া হতো। কম দেওয়া হতো। তাহলে সেক্ষেত্রে আন্দোলন তো আপনাদের ছিলই আগেও। হ্যাঁ, আমাদের সেটা কোনো সুরাহা হয়নি, তার মধ্যে আবার নতুন করে সমস্যা। তো আজকে এখানে কোথায় এসেছেন? আজকে আমরা এটা আইসিডি অফিসে এসেছি। তো ওনারা কি বলছেন? ওনারা এখন আমাদের বলছে যে টেকনিশিয়ানরা এসছেন, আপনারা সবাই আসুন, ফোন ফাঁকা করে নিয়ে আসুন, আপনাদের ওই এমডিএম এর যে অ্যাপসটা সেটা আমাদের। শুধু তো এটা এখানকার সমস্যা নয়, যদি সমস্যা হতো তাহলে সারা ভারতবর্ষের একই ব্যাপার। সারা ভারতবর্ষে আছে, সারা ওয়েস্ট বেঙ্গলেই আন্দোলন চলছে। তো আইসিডিএস, হ্যাঁ, তাহলে এখন আপনারা উপরে কিছু জানানোর ব্যবস্থা করেছেন? চিঠিপত্র করে আপনাদের অর্গানাইজেশন আছে, মানে সংগঠনগতভাবে নাকি ইন্ডিভিজুয়ালি সবাই? না না, সংগঠনভাবেই আমরা এসেছি। আচ্ছা, কি সংগঠন আপনাদের? সেই জন্য সেই সংগঠনের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হবে? হ্যাঁ, লিখিতভাবে আমরা তো ম্যাডামকে জানিয়ে গিয়েছি এর আগে, তারপরেও আমাদের ডেকেছে আজকে। আচ্ছা, তারপরেও আমাদের টাকা হয়েছে। তো এখান থেকে কোনো আইসিডি মানে যিনি দায়িত্বে আছেন সিডিপিও ম্যাডাম, তিনি কোনো সুরাহার কোনো পথ বলতে পারলেন? উনি আমাদের বলেছিলেন যে সিমটা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে বা অফিস থেকে সিমটা দেওয়া হবে, তাহলে সিমটা দিক তখন তাহলে আমাদের অ্যাপসটা মারুক। সিমটা দেওয়া হবে? হ্যাঁ, এখন কি বলছে, সিম নিজেদের নিয়ে আসতে হবে নাকি? এখন বলছে যে সিমটা আপনারা খুলে রাখুন, কোনো অসুবিধা না, আপনাদের সিমের তো
সিম নেই তো সমস্যা, আপনারা সিমটা খুলে রেখে আপনারা এই অ্যাপসটা এই ডাউনলোড ফোনটা কি আপনাদের সরকার থেকে টাকা দেওয়া হতো? 10,000 টাকা সেটা কতদিন আগে কিনেছিলেন? সেটা কি নভেম্বর মাসে, নভেম্বর। 18,000 টাকাটা দিয়েছিলাম কি নাম আপনার, নাম কি? আমার নাম লোপামুদ্রা প্রামাণিক। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমি হচ্ছে টোটালটার উপরে বলছি। হ্যাঁ, আমরা হচ্ছে শান্তিপুর আইসিডিএস প্রজেক্টের অঙ্গনারী কর্মী এবং সহায়িকা। আমরা সেন্টার পরিচালনা করতে আমাদের দীর্ঘদিন ধরে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। আগে আমাদের সেন্টার পরিচালনার সমস্যাটা আমি বলে নিই। প্রথমত হচ্ছে আমাদের হচ্ছে মানে কি বলবো, ওটা হচ্ছে কোনো সিস্টেম নেই, সিস্টেম ছাড়া পরিকাঠামো নেই, সিস্টেম নেই, সেই অনুযায়ী আমাদের সেন্টার পরিচালনা করতে হয়। যখন যেমন অর্ডার আসে তার জন্য প্রিপারেশন নেওয়া হয় না, কোনো প্রিপারেশন ছাড়াই আমাদের এই অর্ডারটা দিয়ে দিল। যেমন আমাদের হচ্ছে ডিমের ঝোল ভাত করতে বলা হলো, কিন্তু সেই ডিমের ঝোল ভাত করার জন্য তো একটা প্রিপারেশন থাকে, তার হলুদ লাগে, লবণ লাগে, আদা লাগে, রসুন লাগে, পেঁয়াজ লাগে, এগুলো তো সবই লাগে। কি করলো, শিশুদের জন্য বরাদ্দ কি দিল, একটা হচ্ছে গোটা সম্বুত শুকনো একটা গোটা ডিম দিল, আর হচ্ছে 50 গ্রাম চাল দিল। কোন জায়গাটায় 50 গ্রাম চাল দিয়ে আর ওই একটা গোটা ডিম দিয়ে ডিমের ঝোল ভাত হয়, তার জন্য শিশুদের জন্য কোনো আলু বরাদ্দ নেই। সেটা গেল। মায়েদের জন্য হয়তো সামান্য আলু বরাদ্দ আছে, সেটা দিয়ে নেই মায়েদের ঝোল করলাম, করে কি মায়েদের শুধু আলু কাটা বেছে বেছে দেবো, আর পাশে হচ্ছে যে বাচ্চাগুলো খাবে সেইগুলোকে কি শুধু হচ্ছে ঝোল হচ্ছে জল দিয়ে দিয়ে দেবো? সেটা আমাদের পক্ষে করা সম্ভব। এই সমস্যাটা তো আগেও ছিল আপনাদের। চলেই যাচ্ছে, এই সমস্যা চলেই যাচ্ছে, এই সমস্যা চলেই যাচ্ছে। তারপরে এতদিন আমাদের জ্বালানিটা খুবই সামান্য দেওয়া হতো, মানে যেটা দিয়ে জল গরমও হয় না। এই ফেব্রুয়ারি মাসে আমাদের কিছুটা জ্বালানি বাড়িয়েছে, কিন্তু সেটা বাজার দরে সমান না। বাজারে যে দর সেই দর অনুযায়ী সেই জ্বালানিটা আমাদের সামঞ্জস্য রেখে যে দেওয়ার দরকার সেটা কিন্তু আমরা পাইনি। আমরা রান্না করে যাচ্ছি, এটা গেল জ্বালানি, ওটা গেল খাবার। ডিম গেল 6.5 টাকা করে দিচ্ছে। সারা ওয়েস্ট বেঙ্গলে কোথায় 6.5 টাকা করে ডিম পাবো? তবুও আমরা এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি 8.5 টাকা, কোথাও 8 টাকা, কোথাও 8 টাকা 25 পয়সা, এরকম 8.5 টাকা আমি নির্দিষ্ট বলছি না, কিন্তু আমরা গড়ে দেখতে গেলে আমাদের 1.5 টাকা থেকে 1 টাকা 75 পয়সা কিংবা 2 টাকাও কোনো কোনো সেন্টারে ঘাটতি আছে। কারণ ট্রেতে আমাদের প্রচুর ভাঙা থাকে, আমাদের ক্যারিং খরচ আছে, জ্বালানিটা নিয়ে যেতে গেলে আমাদের 1 পয়সা ক্যারিং না। এটা গেল। প্রকৃতপক্ষে এটার পর একটা প্রশ্ন আছে, অভিভাবকরা অনেক সময় বলে থাকেন উপস্থিতির হার সেইটা এদিক ওদিক থাকে, অর্থাৎ আপনারা তাদেরকে দেখান না, সেখান থেকেই ঘাটতিটা পূরণ আমরা করেন। কেন করতে যাব? কেন ওদের খাবার দিতে গিয়ে আমরা কেন চোর সাজবো? সেটা তো আমাদের সাজার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, কি অভিভাবকরা কি বললো আমার দেখার দরকার নেই। প্রকৃতপক্ষে ঘাটতি আপনাদের হচ্ছে, অবশ্যই ঘাটতি হচ্ছে। এটা গেল এক নম্বর। তারপরে কি হলো, কোনো হচ্ছে সিস্টেম নাই, কোনো পরিকল্পনা নেই। হট করে একটা পোষণ টেকার অ্যাপ ডাউনলোড করে দিল। ঠিক আছে, আমরা পোষণ টেকার কিন্তু তখন আমাদের নির্দিষ্ট করে বলে দেওয়া হলো না যে এটা তোমাদেরই সিম থাকবে, তোমাদেরই মোবাইল থাকবে, তোমরা এই সেন্টার। তাহলে আমরা আমাদের বাড়ির ফোনের সিমটা ব্যবহার করতাম না? আমাদের বাড়ির প্রত্যেকের হচ্ছে ওতে হচ্ছে ব্যাংকের থেকে শুরু করে গ্যাস, তারপরে হচ্ছে রেশন কার্ড, সব কিছুতে আমাদের ওইগুলো আছে। এখন যদি বলে যে না তোমাদের ওই সিমই কাজ করতে হবে আর তোমরা অন্য কোনো কাজ করতে পারবে না, তাহলে আমাদের ব্যক্তিগত সিম আমরা দেবো কিসের জন্য? আবার উল্টোটাও কি হয় যে আপনাদের যে অফিস থেকে সেটটা দেওয়া হয়েছিল সেই সেটটা নিজেরা ব্যক্তিগত ব্যবহার করেছেন এরকম? না 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 না, ওই 10,000 টাকার ফোন দিয়ে আমরা কিছুই করতে পারবো না। আলাদা শুধু অফিসের কাজ হিসেবে রাখেন? আমাদের চাইছে আমাদের সিম থেকে আমরা ফোন দিয়ে দিচ্ছি। তো এখন তো সিডিএম ম্যাডামকে বললেন, তো কি বললেন উনি কি বললেন? উনি বলেছেন যে এই যে ফোনের নাকি এটা কোনো সিমের ব্যাপার না, সিমটা খুলে দিয়ে শুধু কি বললেন? হ্যাঁ, উনি বলেছেন যে এটা সিমের কোনো ব্যাপার না, সিমটা খুলে ফোনটার মধ্যে ওই অ্যাপসটা বসিয়ে দেবে। কিন্তু ওনার বক্তব্য যে ব্যাকআপটা মেরে নিতে হবে। তাহলে ওই সিমটা যদি আমরা ব্যবহারই পরে না করতে পারি, অনেক জায়গায় আমি শুনেছি যে ওই সিমে কিছু সেরকম কোনো কাজ করা যাবে না। তাই এবার সেইটা তো আমাদের নিজস্ব সিম, ঠিক আছে, তাহলে আমাদের সময় দেওয়া হোক। আমরা কিন্তু এমজিএম করবো না, সেটা কিন্তু কোনো সময় বলছি না। ঢোকালে সিম ফোনে না ঢোকালে আমরা তো কাজই করতে পারবো না, আমরা নেট পাবো কোথায়? আমরা কিন্তু এমজিএম করবো না, সেটা কোনো সময় বলিনি, কিন্তু আমরা সরকারি কাজ করতে বাধ্য। আমরা বাধ্য, ওনারা ওপর থেকে যে অর্ডার দেবেন আমরা অবশ্যই করব, কিন্তু মেয়েদের সময় দিতে হবে। এই যে ফোনটার ব্যাপারটা, 10,000 টাকায় ফোনে 10,000 টাকা কি কোনো ফোন হয়? সেই ফোনটা কি কোনো কাজ হবে? আমার প্রশ্ন এটাই, সেই ফোনটা কি কোনো কাজ হবে? এবার সিমটা এর আগেও তো 10,000 টাকার ফোনই দিয়েছে। হ্যাঁ, 10,000 টাকার ফোনটায় সবাই কি করেছে, ওইটার থেকে নিজেরা একটু টাকা দিয়ে ভালো একটা ফোন, দামি ফোন কিনেছে। এবার সেই ফোনটায় যদি আমার ওই ফোনটা যদি পড়েই থাকে, আমি কোনো কাজ না করতে পারি, তাহলে একটা মেয়ের পক্ষে তো আমরা ক টাকা পাই? 9,000 টাকা মাইনে। একটা মেয়ের পক্ষে কিন্তু দুটো ফোন কেনা সম্ভব নয়, এবং দুটো ফোনে রিচার্জ চালানোও সম্ভব নয়।
তাহলে অফিস তো 166 টাকা রিচার্জের পয়সা দিচ্ছে। এরকম কোনো প্ল্যান আছে 166 টাকার কোনো প্ল্যান না আছে? কোনো প্ল্যান নেই, আপনারা তো জানেন, আপনারা তো সবাই জানেন 166 টাকা। তাহলে আমার কথা হচ্ছে সিম যখন দেবেন ওনারা তাহলে আমাদের হাতে তাহলে রিচার্জ করে দে। রিচার্জটা করে দিন। আমরা অবশ্যই প্রত্যেকটা কাজই করবো, আমরা যখন সরকারি কাজ করতে এসেছি আমরা প্রত্যেকটা কাজই করব। আচ্ছা, তো সেক্ষেত্রে বলে আজকে কিছু শুরু হয় না, কিছু ওনাদের বক্তব্য ওনাদের এসছেন, এর লিখিতভাবে কি দিয়েছেন আমি এগুলো? আগে লিখিতভাবেও দিয়েছি। আগে নয়, আজকের না, পরিপ্রেক্ষিতে? আজকের পরীক্ষা আমি দুদিন আগে দিয়ে গেছি, আচ্ছা। গত শুক্রবার আমি দিয়ে গেছি যে আমরা মেয়েরা এমডিএম করতে পারবো না। তো তার পরিপ্রেক্ষিতে উনি কোনো উত্তর দিলেন, সদুত্তর কিছু না, দিলেন? ওনাদের একটা কথা উনি বলেছেন, আমি চেয়ারে বসে, সত্যি কথা কি সরকারি অফিসারদের চেয়ারে বসে কিছু বলা সম্ভব নয়, মানে উনিও একজন অফিসার। মানে উনি ওনার বলেছেন, যেটা আমি উপর থেকে DPO কে নির্দেশ জানাবো, আসছে? DPO কে, হ্যাঁ, উপর থেকে যেটা নির্দেশ আছে আমরাও অবশ্যই সেটা মানবো, কিন্তু আমাদেরও তো কিছু আছে। আমরা যে এখনো পর্যন্ত একটা হাফ অনারিয়াম পাইনি, 2 মাস বিল পাইনি, 6 টাকা করে ডিম, হ্যাঁ প্রায় 2.5 মাস, হ্যাঁ আচ্ছা 6.5 টাকা করে ডিম সরকার পয়সা দিচ্ছে। আমরা কিন্তু বহুবার, আপনারা হয়তো বলবেন যে আপনারা কি বলেছেন, আপনিও জানেন, কিন্তু বলে কেন শুরু হয়নি। গত ডিসেম্বর মাসে কি জানো মালঞ্চ স্কুলে আপনি ছিলেন, কিভাবে একটা মেয়ে হ্যারাসমেন্ট হয়েছে যে হাফ ডিম দিতে গিয়ে। আমরা এই হ্যারাসমেন্টটা কেন হব? মানে সব জায়গায় আপনারা দোষী হয়ে যাচ্ছেন। তাই না কি? আমরা এই harassment আমাদের সরকারের কাজ বন্ধ। সবজি 11 পয়সার সবজি এখান থেকে বলছে মাথা পিছু, এখান থেকে বলছে যে 3 রকম সবজি দিতে হবে। 100 জনের 11 টাকা কি সবজি? 3 রকম যদি সবজি, হ্যাঁ ঠিক আছে সবজি দেবো, 11 পয়সার কি সবজি হয়? 11 পয়সায় সবজি, 11 পয়সার একজন মাথা পিছু আমরা সব কিছু করতে বাধ্য কিছুটা, কিন্তু আমরা চোর কথাটাও পাবলিকের কাছ থেকে শুনতে সেটা অভ্যস্ত, কিন্তু আমাদের ভাবছে না যে আমরা কি থেকে কোথা থেকে দেবো। আমরা সবাই বলে আমরা তো এখন আপনারা এখন তাহলে তো অফিসে সেটা সমাধান না আমরা হলে জানিয়েছি, আমরা বহুবার জানিয়েছি, কিন্তু এর কোনো সমাধান কিন্তু হয় না। সর্বত্র এইরকমই সমস্যা। এটা সর্বত্র সমস্যা, শুধু আমাদের একা বলে না। আমার নাম তনুশ্রী গাঙ্গুলি, আমি আইসিডিএস কর্মী। হচ্ছে আমাদের এখন একটা এমডিএম বলে একটা অ্যাপ আছে, ওটা আমাদেরকে ডাউনলোড করতে বলছে। আমাদের একটা সমস্যা হচ্ছে, আমাদের 21 সাল থেকে আমরা পোষণের কাজ করছি। আমাদের 21 সাল থেকে ফোনের আমরা দাবি করেছিলাম, তখনও আমরা আন্দোলন করেছিলাম যে আমরা ফোন না দিলে আমরা পোষণের কাজ করব না। তাও আমাদেরকে দিয়ে জোর করে পোষণের কাজ ব্যবহার করানো হয়েছে। ঠিক আছে, আমরা পোষণের কাজ করছি। আমাদের 25 সালে শেষের দিকে ফোনের জন্য 10,000 টাকা অ্যালট করা হলো। আচ্ছা, ফোন দেয়া হলো, ফোনের পরে আমাদের কোনো সিম নেই, কোনো রিচার্জের পয়সা নেই। 166 টাকায়, মানে আমি জানি না কোথায় রিচার্জ আছে, আমার জানা নেই। আর আমাদের যতগুলো কাজ আছে, আমাদের 5G রিচার্জ ছাড়া আমাদের কি ধরনের কাজ করেন আপনি? আমাদের পোষণের মানে আমাদের 11টা যে রেজিস্টার এখন এমডিএম এর মধ্যে করতে হবে, 11টা রেজিস্টার আমাদের এখন ফোনে করতে হবে। আর এমনিতে নাম ডাকা থেকে শুরু করে মানে যত রকম কাজ আমাদের আছে, গর্ভবতী, প্রসূতি, খাবার দেওয়া, মানে পোষণের সব কাজই আমরা পোষণে করি। আর একটা হচ্ছে আমাদের এখন আমাদের দাবি হচ্ছে, আমাদের মেয়েরা সব ম্যাডামের কাছে গেছিল সবাই, তো আমাদের দাবি হচ্ছে আমাদের রিচার্জ একটা সিম দেয়া হোক। আমরা ফোন দিয়ে দিচ্ছি, আমাদের ডাউনলোড করে দিক, কিন্তু আমাদের সিম দেয়া হোক আর আমাদের রিচার্জ করে দেয়া। এখন কি সিম দেওয়া হচ্ছে না? আমাদের সিমও দেওয়া হয়নি, রিচার্জও করে তাহলে দেওয়া হয়নি। ওনাদের কথা অনুযায়ী কোন সিম ব্যবহার আমাদের করতেন? সিমই ব্যবহার করতে হবে, কিন্তু মানে আমাদের পার্সোনাল আপনাদের যে নিজস্ব সিম? হ্যাঁ, আমাদের যে পার্সোনাল সিম আছে সেই সিমে প্রত্যেকের ব্যাংকের সাথে আছে, প্রত্যেকের বিভিন্ন কাজের সঙ্গে আমাদের অ্যাড করা আছে। আমাদের বলতে চাইছে এই ফোনে কোনো ফেসবুক আর ইনস্টাগ্রাম থাকবে না, মানে আপনাদের ক্লিয়ার করে নিয়ে আসুন, ফোনটা আপডেট করে নিয়ে আসুন, একদম রিসেট মেরে নিয়ে আসুন। তাহলে আমরা যদি তাই করে আনি, আমি ধরে নিলাম আমার ফোন, আমি সিম খুলে দিলাম, ওনারা অ্যাপসটা নামিয়ে দিল, তাও দিলাম, কিন্তু যখন আমি আমার সিমটা না নেব, আমি যখন নেট পাবো না, তাহলে কাজটা করবো কী করে? তাহলে আমাদের সিমটা দিতে হবে। তাহলে সিমটা যদি দেয়, আমাদের রিচার্জ করে দিতে হবে। রিচার্জ করে দিলে আমরা তো বলছি না কাজ করবো, আমরা কাজ করতে বাধ্য, আমরা কাজ করব, কিন্তু আমাদের সঠিক পথে তো দিতে হবে। একটা রিচার্জ করার ন্যূনতম ফোন সরকারি ব্যক্তিগত সিম এরকম মিলিয়ে ঝুলিয়ে করতে যাচ্ছেন? কখনোই হয় না। আপনারা চাইছেন অফিসের ফোন অফিসের মতনই থাকবে? অফিসের মতোই থাকবে, আমরা অন্য কোনো কাজে ব্যবহার করব না। তাহলে সিমটাও আমাদের অফিস থেকে দিতে হবে, রিচার্জটাও করে দিতে হবে। এই সমস্যাটা কি শুধু এখানেই নাকি অন্যান্য সর্বত্র? সব জায়গায় সর্বোচ্চ সারা পশ্চিমবঙ্গে। তো আপনারা যে এখান থেকে যে কথাটা তুলছেন, এখানে তো সিডিপিও ম্যাডামের বিশেষ ভূমিকা কিছু নেই, কারণ উপর থেকে সার্কুলার এসছে। তাহলে ওনা মানে সংগঠনগতভাবে যদি কি আপনাদের কি আছে সংগঠনগতভাবে? এখানে আমাদের সংগঠন বলতে আছে তো নিশ্চয়ই, 2-3টে সংগঠন আছে। আমরা আজকে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কর্মী এক হয়েছি, মানে সব সংগঠনের মেয়েরাই এক জায়গায়। আজকে শান্তিপুর ভিত্তিক আপনারা? শান্তিপুর ভিত্তিক আমরা আজকে বলছি।
তো সেটা আপনারা লিখিত কোনো ভাবে কিছু জানাবেন না? লিখিত জানানো হয়েছে, লিখিতভাবে জানানো কাকে? হয়েছে সিডিপিও ম্যাডামকে। আমরা আবার ওপরে সবাই মিলেই লিখিত দেব। আচ্ছা, এমনি জনপ্রতিনিধি নানান রকম রয়েছেন, সাংসদ, বিধায়ক, এদের দ্বারাও তো কিছু আজকে সবে শুরু হয়েছে, আচ্ছা। যেহেতু আজকে আমাদের এমডিএমটা ইনস্টল হচ্ছে, সেই জন্য আজকে শুরু হলো। আমরা ইনস্টল করব না, এটা হচ্ছে প্রথম দাবি। দ্বিতীয় দাবি তো আমাদের অনেক কিছুই আছে। মায়ের কথা বলো। আচ্ছা, তো কি নাম আপনার? আমার নাম লিপিকা দাস। আপনার আইসিডিএস কর্মী। যে আমাদের যে এই ডিম একটা, আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী, আমাদের যে ডিমের ব্যাপারটা, ডিম সরকার থেকে দিচ্ছে 6.5 টাকা, আমরা কিনে খাওয়াচ্ছি 8 টাকা 8.5 টাকা। 3-4 মাস থেকে কোনো সুরাহা হচ্ছে না। হ্যাঁ, আর আমাদের মে মাসের এখনো আমরা অনারিয়াম পাইনি, আজকে শেষ দিন হয়ে গেল, কোনো অনারিয়াম দেয়নি, হাফ পেয়েছি, হাফ পাইনি। এরকম কি মাঝে মাঝে হয় না এবারই হলো? 2-3 মাস ধরে একভাবেই হচ্ছে। আগে মাঝে মধ্যে হতো, সেটা 10 তারিখ 15 তারিখে হতো, আগের মাসে হয়তো 26 তারিখে পেয়েছি, এবারে যে 30 তারিখ এখন আমরা পাইনি। এই সরকার টাকাটা কি মানে রাজ্য থেকে দেওয়া হয় না কেন্দ্র থেকে? রাজ্য কেন্দ্র দুজনে দেয়। হ্যাঁ, 4500 টাকা রাজ্য দেয়, 4500 টাকা কেন্দ্র দেয়, কিন্তু রাজ্যের টাকাটা আমরা পেয়েছি, কেন্দ্র টাকাটা আমরা পাইনি। সেক্ষেত্রে কাউকে যোগাযোগ করতে পেরেছেন এখনো পর্যন্ত? আমাদের অফিসে বলছি, বলে এখনো ফান্ড আসেনি, কেন্দ্র টাকাটা রাজ্যের হাতেই পাঠায়, সেই টাকাটা রাজ্য আমাদের সব অ্যাকাউন্টে। এবার দিয়েও তো মানে কেন্দ্র সরকারের প্রতিনিধিত্ব করছেন সাংসদ, আর বিধানসভার প্রতিনিধিত্ব করছেন বিধায়ক, তাদের সঙ্গে কি যোগাযোগ করবেন আগামীতে? না, যদি আমরা এভাবে না পাই, আমরা ওরা আন্দোলন কারণ আমাদের বিল, আমরা এপ্রিল মাস থেকে ডিম সবজির অর্ধেক বিল পেয়েছি, আর বাকি পাইনি। এপ্রিল পাইনি, মে পাইনি, জুনও শেষ হলো, পাইনি। আবার এই জুলাই, কালকেই জুলাই। আমরা তাই চিন্তা ভাবনা করেছি আগামী দিন থেকে আমরা ডিম সবজি দেবো না, সরকার থেকে যে চাল, ডাল, লবণ, তেল দিচ্ছে সেটা দিয়ে আমরা যেই পরিষেবাটা সেটাই আমরা দেবো। ডিমের দাম যদি বৃদ্ধি না হয়, আমরা এই আন্দোলন চালিয়ে যাব, কারণ 8.5 টাকা করে ডিম চালানো সম্ভব নয়। 2 টাকা ঘাটতি দেবো। হ্যাঁ, একটু ডিম যদি ফাটা হয়, পচা হয়, সেগুলো তো আমাদেরই ঘাটতি, সেটাও ঘাটতি দিতে হয় আমাদের। কিন্তু আমাদের বিল নেই, আমাদের বিল যদি 3 মাস ধরে বিল না দেয়, তাহলে আমরা কি করে চালাবো সেন্টারটা? আমাদের বিল দেয় না, সামান্য পয়সা অনারিয়াম পাই, সেটাও আমাদের দেয় না। তারপর আমাদের কেন্দ্রে হেল্পার নেই, অর্ধেক সেন্টারে হেল্পার নেই, সেখানে আমাকে শেড বা অন্যান্য কিছু আছে, শেড বা অন্যান্য কিছু যেখানে আপনারা মানে এটা করছেন, পড়াচ্ছেন? অনেকে খোলা জায়গা আছে, অনেকে নিজস্ব চালা করে নিয়েছে। আর আমাদের প্রাইমারি স্কুলে হয়, কিন্তু রান্নার জায়গাটা 3 পাশেই খোলা, উপরে ছাদ আছে। এর ফলে অভিভাবকদের কাছ থেকে তো একটা সমস্যা তৈরি হয়, মানে সমস্যা এই যে বর্ষাকাল সামনে, কিন্তু আমাদের হেল্পার নেই। আমাদের 2টো সেন্টার, আমাদের 150 প্রায় রান্না, দুজনের 150 করে প্রায় রান্না, সেই জায়গায় আমাদের দুজনেরই হেল্পার নেই। সব জায়গায় তো আপনাদের সেন্টার নেই। স্কুল, প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে হচ্ছে মেয়েরা টাকা দিয়ে, নিজেরা ভাড়া করে নিয়ে টাকা দিয়ে, মানে ভাড়া করছে, নিজেদের টাকা দিয়ে সেটা চালাচ্ছে। আর আমরা যে রান্না করি প্রতি মাসে হেল্পার তো নেই, বাইরের লোক নিয়ে রান্না করি, সেখানে 1000 টাকা নিজের থেকে আমি দিই, আর একটা করে ডিম দিতে হয়, সেখানেও আমাদের অনেকটা ভর্তি। বেশিরভাগ আমার নাম আরতি দত্ত বিশ্বাস। আপনি আইসিডিএস কর্মী? আমি এখন আইসিডিএস কর্মী। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর
ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।